নতুন হয়েছেন অনেকে যারা ছিলেন, আমি এই ডিএক্সএন সিস্টেমে ইটালিতে গেছি, ফ্রান্সে গেছি, স্পেন গেছি, থাইল্যান্ড, সৌদি আরব তো এই বছর তো ঘুরে আসছে। সেটা কিন্তু আমরা কিন্তু কষ্ট লাগে না। যদি আজকে এই কষ্টটা যদি লাগে, যাতে আপনার ফিউচারে না লাগে, আপনার পাশের লোকের যাতে না লাগে, সেই লক্ষ্যে কাজ করেন। ডিএক্সএন সিস্টেম। তো থ্যাংক ইউ সো মাচ। একটু বিরতি দিয়েছিলাম। কেমন লাগছে আজকে প্রোগ্রাম? শিক্ষণীয় কিছু পাইছেন এরকম তো? নতুন কিছু শিখছেন? না সময় যাচ্ছে? Right now, my dear friends, আপনার মন, কান, ধ্যান, মোবাইল, কয়টা জিনিস বলছি? চারটা। এই চারটা জিনিসকে খুব শার্প করে নেন, রেডি করে নেন। কারণ এই মুহূর্তে আমাদের সাথে এখন যে স্পিকার আছেন, উনি যে তথ্যগুলো আপনাদেরকে দিবে, যে কথাগুলো আপনাদের বলবে, আপনার ভিতরে একটা ফায়ার তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে? সো আগ লাগাবেন না এখানে, রাখবেন মনে। রাইট? সো আর ইউ রেডি? সো জোরদার করতালির মাধ্যমে আজকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গ্রেট লিডার, ডিএক্সএন আবু ধাবি এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড মোহাম্মদ সায়েম সাহেবকে। জোরদার তালি হবে। আমি এই মুহূর্তে সায়েম স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য এবং ক্রেজ দেওয়ার জন্য অনুরোধ স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি মাহমুদ স্যারকে আসার জন্য এবং সুহেল ভাইকে আসার জন্য। জোরদার তালি হবে তাদের জন্য। জোরদার তালি হবে, জোরদার তালি হবে। আমরা সবাই মনোযোগ সহকারে প্রোগ্রামটি শুনবো। একটু মোবাইলটা বন্ধ করেন। সবাই আছেন? প্লিজ কেউ সাউন্ড করবেন না। সবাই বসেন, সাউন্ড দেবেন না। দেখেন আপনারা এখানে আসেন, এতক্ষণ বসছেন, অনেক কষ্ট করছেন, দেখতেছি। হয়তো আমরা ওইরকম ফুলফিল আপনাদের করতে পারিনি, কিন্তু আপনার যে উদ্দেশ্য, আপনি কেন আসছেন, সেই জিনিসটা, সেই বিষয়বস্তুটা আপনার ভিতরে থাকতে হবে। রাইট কিনা? আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি আপনার মতো টাকা জব এজ এ জব পারপাসে টাকা কামানোর জন্য এসেছি। রাইট কিনা? আমিও ঠিক এইভাবে আছি, কিন্তু আসার পরে আমি কি করছি, একটা চিন্তা করছি যে এই জবের থেকে কিভাবে নিজেকে বিরত রাখা যায়, এজ এ বিজনেসম্যান হিসাবে নিজেকে কিভাবে তৈরি করা যায়। তো সেটা কিন্তু আমরা চাচ্ছি যে আপনারাও এটা করেন। কথা ঠিক কিনা? তাহলে আপনাদের করতে হলে কি করতে হবে, এই টিপস গুলি মাথায় নিতে হবে যে আপনি যে ডিএক্সএন নষ্ট করে দেন, তাহলে আপনার জীবনে আপনি কখনো সফলতা আনতে পারবেন না। ঠিক কিনা? বিগত 15 বছর আগে যখন আমি ডিএক্সএন শুরু করি, তখন কিন্তু মিডিয়ার যুগ এতটা ছিল না। শুধু আমরা কিছু লোক, কিছু লিডারদেরকে দেখে আমরা ডিএক্সএন করছি, যারা বাইরের বহির্বিশ্বের কান্ট্রির যারা লিডার ছিল, তাদেরকে দেখে আমরা কাজ করছি, পরিশ্রম করছি। কারণ একটা টার্গেট ছিল যে আমি জব ছেড়ে দিব, আমি জব করবো না। কারণ জবের সমস্যাটা কি, তবে এখানে যারা উপস্থিত আছেন, কালকে রাত্রটা ভালো গেছে, কিন্তু আজকে রাত্রটা কিন্তু আপনার টেনশন আসবে যে সকালবেলা আপনার ডিউটি আছে। রাইট কিনা? আপনার কর্মস্থলে আপনাকে যাইতে হবে। এখানে নট এক্সকিউজ। রাইট কিনা? যারা বই বিশ্বে জব করেন, দ্যাট নট এক্সকিউজ। তাহলে জব করতে হয়। তাহলে আমার কথা হলো যে আমি জানি এখানে সবাই সফলতা লাভ করতে পারবেন না। ওই ব্যক্তি পারবেন যে কঠিন পরিশ্রম করতে পারেন, নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, পরিশ্রম করতে পারবেন, জবের সাথে সাথে সেই সাকসেসফুল। নট টুডে, আফটার 2 to 3 years or 5 years maximum, then you are successful. তো আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। এজ এ সিস্টেমেটিক হার্ড ওয়ার্কের মধ্যে অনেক ডিফারেন্ট আছে। যারা এখানে তাহুদের কাজ করে বাইরে কাজ করতেছে,
ঝুলন্ত অবস্থায় কাজ করতেছে, there is a very hard work, right কিনা? But salary is very small. Hard work not means not like that. Different category. আপনি একটা সিস্টেমেটিক একটা ক্লিয়ার করেন একটা পেনশন। আপনি এখানে পয়সা পে করতেছেন না, ঠিক আছে, তো পয়সা দিতেছেন না। আপনি চাকরি বন্ধ করে তো ডিউটি অপেরে আপনি এখানে আসতেছেন না, রাইট কিনা? তাহলে আপনার সময়টা দিবেন কোন সময়? যে সময় ফালতু সময় আপনি নষ্ট করেন, যে সময় আড্ডা মারেন, টিভি দেখেন, ওই সময়টা রাজনীতি আলোচনা অগ্নিসব বাদ দিয়া নিজের ফ্যামিলির জন্য করেন। নিজে পরিবর্তন হন, আপনার পাশের বাইকেও পরিবর্তন করার চেষ্টা করেন, রাইট কিনা? আমরা টাকা নিতে আসছি যে আমাদের ইনকাম, এখানে যে ইনকাম হচ্ছে আমাদের এখানে খরচ কত আছে? কয়টা খরচ করেন দিয়েছেন? কোন খরচ আছে? না ফ্রি। কিন্তু হ্যাঁ সময় লাগছে, ফ্রি জিনিসটাকে ক্রিয়েট করতে সময় লাগছে, আমার 15 বছর সময় লাগছে। তাহলে আপনারা আমি যদি ডিএকশন না করতাম 15 বছর যাইতো না? তাহলে এখন তো আমি করেছি বিদায় আমি এখন বলতে পারতেছি আমার ইনকাম আছে। আপনার কি বিলিভ হয় না যে আমার ইনকাম আছে? কার বিলিভ হয় না বলেন? সবার যদি হয়, আমার সঙ্গে বেটার ইনকাম করার তৈরি করেন, নিজের ফ্যামিলিকে স্বাচ্ছন্দ্য রাখার জন্য চেষ্টা করেন। আপনি মানুষের কথা শুনেন না, যথেষ্ট কাজ করে হিউম্যান বডিতে। তাহলে আপনি কেন কথা বলতে পারবেন না? কেন এটা বিক্রি করতে পারবেন না? এটা বিক্রি করা বিজনেস মানে হলো কি? এটা গর্বের বিষয়। বিক্রি করতে অসুবিধা এখানে তো না, জাস্ট আপনি বিক্রি করেন কি সলিউশন। আপনার কাছে প্রোডাক্ট আছে, ইনফরমেশন। আমার কাছে আপনার প্রোডাক্টটা নেই, এই ইনফরমেশনটা আপনি দিতে পারেন না। এইটা দিতে আপনার পয়সা খরচ হয়। আরে আপনি সেই ভাষা বুঝেন, যেভাবে বুঝেন এইভাবেই করেন না। দেশ বিদেশে লোকগুলি করেন না, 10টা 20টা কান্ট্রিতে করেন না। আগামী 3 বছরের মধ্যে ইউ আর সাকসেসফুল। 50,000 টাকার একটা যদি ইনকাম আপনার দেশে কিন্তু দেখানো আছে না? আর যখন আপনি ফ্রি থাকবেন আপনার ইনকাম ভলিউম আরো পাবে না। তাহলে আপনি কেন পারেন না? কারণ আপনার মন আর মাইন্ড ঠিক নাই। আপনার অভিষেকই হন না, অফিসের সাথে কানেক্ট থাকতে হবে। আপনি যতই মিটিং করেন না কেন, অনলাইনে বসে অফিসের সাথে একটা কানেক্টিভিটি থাকতে হবে, লিডারদের সাথে থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে। ইউ আর সাকসেসফুল। প্রথম চেষ্টা করেন আমি 1 বছরের মধ্যে স্টার ডায়মন্ড। আগামী 2026 সালের ডিসেম্বর 31 ডিসেম্বরের মধ্যে কে কে ডায়মন্ড দিতে চান? একটু দাঁড়ান তো দেখি। কে দাঁড়াইতে বলছি, দাঁড়াইতে বলছি, একটু দাঁড়ান না। কে কে ডায়মন্ড দিতে না? সবাই সবার দিকে রাখেন, ঠিক আছে না? সবাই সবার দিকে রাখেন, ঠিক আছে না? বসেন প্লিজ, বসেন। থ্যাংক ইউ। শুরু করছি আমি শুরু করেছিলাম আজকে কিছুক্ষণ আগে, যখন আমরা অফিসে বসে থাকলাম। এখন ভাই আমার এক লিডার আছে, বলতেছে আপনার কাছে টাইম আছে? বলছি নাই। তাহলে আমি 2টা লোক মাখন ভাই বানাই দিচ্ছি। কথা কি কিছু বুঝে আছে? মাখন ভাই বানাই দিই। তাহলে আমার আপলাইন আমার কাজটা করতে পারে। কাজটা করছে কি? আমার ডাউন নেই, রাইট কিনা? আমি কিন্তু সেন্টারে আছি, মাঝে আছি, আমি কাজটা করিনি। করছে কি? আমার ডাউন লাইনে কাজটা তৈরি করে আইনা দিছে কার কাছে? মাখন ভাই কাছে দিছে, রাইট কিনা? আমার কাছে দিছে, আমি একটু বিজি ছিলাম, মাখন ভাই করছে। আচ্ছা ইনকামটা বেশি ওনার ফলে আমার কাছে মাখনের কাছে প্রথম আমার কাছে আমনের ফলে তাহলে আমনো সেন্টারে আছে। সিস্টেম কি? টিম ওয়ার্ক বলতে কি বুঝায়? যে আমনের কাজ অন্যজনে করলে হয়। যেরকম টিম ওয়ার্ক কাকে বলে? জানাজা অ্যাটেন্ড করে না? যদি আপনার এলাকায় কোনো ব্যক্তিগত যদি মারা যায়, ওখানে যদি 2-10 জনে যদি অ্যাটেন্ড হয়, তাহলে আমনেটাও হয়ে গেল, রাইট কিনা? এইবার আসেন যে পার্সোনাল ওয়ার্ক কাকে বলে? নামাজ। আপনার নামাজ আপনারই করতে, আপনার বাপ পায় ফলে কাম দিতে হইব? এইটা আপনার ওয়ার্ক, এটা সেলফ ওয়ার্ক বলে, ইংরেজিতে বলে সেলফ ওয়ার্ক, রাইট কিনা? এইটা আপনার করতে। তাহলে টিম ওয়ার্ক, আমাদের হলো টিম ওয়ার্ক। আমরা টিম তৈরি করতে হবে, রাইট কিনা? টিম তৈরি করতে পয়সা দরকার নেই, জাস্ট আপনার মাইন্ড ফ্রেশ করেন। আপনি যার সাথে কথা বলেন সবাই কাজ করবেন, সবাই সাকসেস হইতে না দুনিয়াতে। সবার মেন্টালিটি এক না, কেউ না কেউ আছে। আজকে যারা এখানে উপস্থিত আছেন 15 বছর আগে আমরা ছিলেন। আপনি একজন গ্রেট লিডার, এটা কিন্তু মানুষের দেখবে সুফল মানুষের কাছে। আমাকে অনেক লোক কল করতেছে যে একটা লিডার পেয়েছেন, হারুন ভাই আমাকে কল করতেছে আপনি একটা গ্রেট লিডার পেয়েছেন, এটা বা সুফল। এই যে একজন লোক, একজন লিডার যখন ক্রিয়েট হয়ে যায়, একটা লিডার যখন উপর দিকে যায়, তখন থেকে লোকে কল করে, কথা রাইট কিনা? আপনারা ডিএক্সএন করেন, যারা নতুন আছেন অনেকে যারা আছেন। আমি এই ডিএক্সএন সিস্টেমে ইটালিতে গেছি, ফ্রান্সে গেছি, স্পেন গেছি, থাইল্যান্ড, সৌদি আরব তো এই বছর তো ঘুরেছি। তাহলে আপনাদের প্রয়োজন কি? আপনি কি চান? আমি বলছি না যে আমি আপনাদের মতো একটা বিষয় ছিল আমার, আমি 20 বছর শেষ করেছি আমার হতে।
অনেকে আমার সঙ্গে বেশি পয়সা আছে, কিন্তু আপনার মেন্টালিটি আমার মেন্টালিটি সেম না। আমার চিন্তা ছিল যে আমি পরিশ্রম করবো জীবনকালে, বৃদ্ধকালে করবো। আমি যখন ইটালিতে ক্রোজে দিয়ে নামায় গেছি, তখন আমি দেখি ওখানে বৃদ্ধ লোক দৌড়ে এনজয় করে। তখন আমরা চিন্তা করলাম, আমার সাথে হারুন ভাই ছিল, মানুষ ভাই ছিল, আমরা চিন্তা করলাম যে এই সময় যারা জীবনকালে কাজ করে গেছে বেশি, এই জন্য বৃদ্ধকালে কি করতেছে, এনজয় করে। কিন্তু আমরা কি, আমরা উল্টা, বৃদ্ধকালে আমরা ভাবতেই না, ওদের কাছে যাই, মেয়ের কাছে যাই, অমুকের কাছে যাই, অমুকের কাছে। কারণটা কি? কারণ যৌবনকালের সময়টাকে নষ্ট করে দিছি এলোপাতারি ভাবে। ঠিক না? সেটা কিন্তু আমরা কিন্তু কষ্ট লাগে না? যদি আজকে এই কষ্টটা যদি লাগে, যাতে আপনার ফিউচারে না লাগে, আপনার পাশের লোকের যাতে না লাগে, সেই লক্ষ্যে কাজ করেন। সিস্টেম। তো থ্যাংক ইউ সো মাচ।